চাচি রে চাচি, বারবিকিউ আর খায়েন না কেন? ব্যাপারটা কি হয়েছে? সামনে দেখাবে তাজা মাছ, কিন্তু কিচেনে যায় সব কিছু চেঞ্জ হয়ে যাবে, মরা পচা গলা মাছ ধরাই দিবে। আরে বাপ থাম তো, চাচি চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। কোন মাছ খাবি দেখিনি বলতো বাইসিলে? না থাক, আমি আর খাবো না, আমার এসব আর রুচি হয় না। আরে হবেনি চ, দেখ তো চাচি একদম চোখের সামনে দেখে কাটি পরিষ্কার করে নিয়ে আসবে। আমারও রুচি এত ঠুনকো না, বুঝলি? লে, কোন মাছ খাবি দেখে লে তো। আসসালামু আলাইকুম, আমি আফসানা মিম। যেহেতু কক্সবাজারে আছি তো বারবিকিউ খাবো অবশ্যই, কিন্তু আমার একটা ভাসুরের ছেলে আছে, সে চাকরির সুবাদে সে কক্সবাজার থাকে। তো সে আমার সাথে একটা গল্প শেয়ার করলো যে আপনি এখানে হয়তো ভালো মাছ বেছে দিচ্ছেন, কিন্তু যেখানে পরিষ্কার করবে ওইখান থেকে মাছ কিন্তু চেঞ্জ হয়ে যায়, তখন মাছটা কিন্তু পচা মাছ দেয়, খেতে ভালো হয় না। এই সেই অনেক ধরনের কথা। তো তাকে বুঝিয়ে বললাম যে আমাদের চোখের সামনে কেটে বেছে ধুয়ে সুন্দর করে বারবিকিউ করে দিবে। এনারা বলছে তাহলে কেন আমরা করে নিব না, চলো দেখি একসঙ্গে। তো এখানে এসে পরিবেশটা একটু নোংরা টাইপের হতে পারে, কারণ এখানে এক দুইটা মাছ কাটা হয় না, হাজার হাজার মাছ কাটা হচ্ছে প্রতিনিয়ত, তো একটু নোংরা হবে। তবে যেহেতু বাসা বাড়িতে যখন আমরা আমাদের বাজার টাজার করে মাছ মাংস আনে, তখনও কিন্তু আমরা একদম নাজেহাল অবস্থা হয়ে যায়, চারপাশ পরিষ্কার করতে অনেকটা টাইম লাগে। আর এখানে কিন্তু একটার পর একটা ওয়াটার আসছে, আর সবাই কিন্তু এই মাছগুলো পরিষ্কার করতে ব্যস্ত। মাছ, তারপরে এমনি আদার্স যতগুলো খাবার আছে সব এসবই পরিষ্কার করতে ব্যস্ত তারা। কিন্তু কথা হচ্ছে যে জিনিসটা আমরা দিয়েছি সেটা সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছে কিনা, এটাই হচ্ছে দেখা। তো সুন্দরভাবে একদম মাছের নাড়ি ভুড়ি বের করে একদম আঁশ টাশ ছাড়িয়ে নিচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে, যদি এরকম পরিবেশে না খেতে চান, তাহলে বাইরের খাবার আসলে আপনার জন্য না। মাছটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এই সাইডে এই যে অনেকে কাঁকড়া অর্ডার দিয়েছে, তাদের জন্য কাঁকড়া রেডি করছে। আর বারবিকিউর মশলা ফুরিয়ে গিয়েছিল, তো তারা বারবিকিউ মশলাটা তৈরি করছে। এ ফাঁকে আমরা ওটা দেখে নিলাম। বারবিকিউ মশলা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করেছে, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়েছে, তারপরে বিভিন্ন ধরনের বারবিকিউ মশলা আছে, তারপর সয়া সস আছে, বিভিন্ন ধরনের লবণ আছে, তেল আছে, হলুদ মরিচের গুঁড়া, তারপরে এরা আরেকটা রাঁধুনির বারবিকিউ মশলা দিয়েছে। তো আমরা কিন্তু মশলার সিক্রেটটাও জেনে নিলাম। আর অবশ্যই কিন্তু দেখলাম লেবু চিপে দিয়েছে, তারপর পরিমাণ মতন চিনি দিয়েছে। এটা হচ্ছে বারবিকিউ মশলা, একদম রেডি হয়ে গিয়েছে। এখন মাছটা সুন্দর করে মাখিয়ে নেবে। প্রথমে আমার ভাসুরের ছেলে যে কথাটা বলেছিল শেয়ার তো করলাম, সে আমাকে আবার বলছে যে চাচি, আপনার সাথে আসলে এখানে না আসলে আমি বুঝতে পারতাম না যে বারবিকিউ তৈরি করার জন্য এত সুন্দরভাবে মশলাগুলো তৈরি করে এবং মাছগুলো খুব পরিষ্কার করে বারবিকিউ করে। এখন না আমি হচ্ছে যে খুব রুচিসম্মতভাবে এই বারবিকিউটা খেতে পারবো। সে কিন্তু এখানে অনেক দিন যাবত আছে, কিন্তু মানে সবার প্রায় পরিচিত মানুষের মুখের গল্প শুনে কিন্তু এইসব বারবিকিউ খাওয়ার কখনো ইচ্ছা জাগেনি। তো আমাকে বলছে যে না, আজকে আপনাদের সঙ্গে আমি খুব এনজয় করব বারবিকিউটা। তো আমি বললাম যে হ্যাঁ চলো, আশা করছি খেতে মজা হবে। মাছটা কিন্তু সুন্দরভাবে ভেতরে মশলা মাখিয়ে দিয়েছে এবং আবার বাইরে সাইডটাও সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছে। আমরা কিন্তু মাছটা নিয়ে নিচে চলে এসেছি, আর রাফসান খরগোশ দুটা দেখে খুবই এনজয় করছে। আমার ছেলেটা হচ্ছে একটু আগেও কান্না করছিল যে রুমে যাবে, সে টিভি দেখবে, খেলবে, কারণ সেই তো 12-13 ঘন্টা জার্নি করেছি আমরা, তারপর সেই সকালে এসেছি, তারপরেও কোনো রেস্ট নিইনি, তারপর থেকে তো ঘোরাফেরা চলছেই। তো খুবই কান্নাকাটি করছিল। তো তাকে বললাম যে দেখো, তোমাকে সারপ্রাইজ দিয়ে এখানে হচ্ছে মাছ বারবিকিউ করা হচ্ছে। সে কিন্তু মাছ খায় না, তারপরও দেখে খুবই খুশি। মানে তাকে আমি যাই সারপ্রাইজ দিই না কেন, তার কাছে খুবই ভালো লাগে। তো এভাবে কিন্তু বারবিকিউ সময় একটু করে এই যে মশলাগুলো মাখিয়ে দিচ্ছে। আর সাইডে কিন্তু একটা ছোট্ট ফ্যান দিয়ে এরকম বাতাস দিচ্ছে, আর বাতাসে কিন্তু খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বের হচ্ছে মাছের বারবিকিউ। আর এই সাইডে একদম গরম গরম পরোটা ভাজা হচ্ছে, কারণ বারবিকিউ এর সঙ্গে আমরা পরোটা খাবো। পরোটা অর্ডার দেওয়া হয়েছে। প্রথমে নান বলেছিলাম, আর এখানে শুধু পরোটাই বিক্রি করছে, নানের কোনো মানে অন্য কোনো অপশন নাই। তো আমরা পরোটাটাই নিয়েছি। আর মাছের বারবিকিউ প্রায় হয়েই এসেছে, এজন্য পরোটা এখন ভাজা হবে। গরম গরম পরোটার সঙ্গে এখন মাছের বারবিকিউ খাবো, খুবই মজা লাগছে। একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে অনেক মজা হবে। আর বিলটা সাধ্যের মধ্যেই ছিল, এই 1200 থেকে 1500-র মধ্যেই বিলটা ছিল। এই তো আজকে এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।